এই রান্নাটা দেখতে যেমন সুন্দর, খেতেও খুব মজা, খুবই লোভনীয়। দেখুন, সহজে তৈরি করে নিতে পারেন। প্রথমে নেন লাউ, ছুলিয়ে নিয়েছি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ নিয়ে কুচি করে নিয়েছি, সব কেটে। আসসালামু আলাইকুম, জোহাই ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। যে প্যানটাতে রান্না করব এখানে কোনো তেল ব্যবহার করিনি, পরিষ্কার করে নিয়েছি। কুচি করে রাখা লাউগুলো এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দেব। সামান্য কিছু উপকরণে এই রেসিপিটার স্বাদ যে এতই দ্বিগুণ বাড়িয়ে ওঠে যে কি বলবো। রান্না করে দেখতে পারেন। এখানে টমেটোগুলো দিয়ে দিচ্ছি, এক এক সবগুলো দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ এখানে মশলা একটু ব্যবহার করব। টেবিল চামচ আদা রসুন জিরা পেস্ট, আর 1 চামচ হলুদ তাতে ব্যবহার করব। সামান্য একটু কালার হওয়ার জন্য, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা যে এতই সহজ আর এতই মজা, রান্না না করলে কেউ বুঝবেন না। খুবই মজার হয় এই শীত সকালে কচি লাউয়ের এই রেসিপিটি। এখন সবগুলো একসঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। আর এই হাতে মেখে নেওয়াটার উপরেই নির্ভর করে স্বাদটা। আর এই মেখে নেওয়াতেই স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। খুবই কম সময়ে এই রান্নাটা করা যায়, আর স্বাদও তার দ্বিগুণ থাকে। এখন পরিমাণ মতন পানি দিয়ে এগুলো একসঙ্গে মিক্স করে নেব। এই তো মিক্স করা হয়ে গেছে। এখন তাতে আর একটু পানি দেব। চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন যদি ঝোলটা একটু বেশি রাখতে চান। এখানে একটু আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আমি এখানে একটু বাটার দিয়েছি। তা না, এটা আমি মাছের তেল ব্যবহার করেছি, বাটার ভাববেন না। এখন একে একে মাছগুলো, কাঁচা মাছগুলো দিয়ে দেব। এখানে কোনো মাছ ভাজা হবে না। দিয়ে ঢেকে মিডিয়াম হিটে বসিয়ে দিলাম চুলায়। এবার আস্তে আস্তে এটা রান্না হবে। রান্না হওয়ার পর বাকি প্রসেসটা দেখাবো। দেখুন কিভাবে রান্না হচ্ছে। আর অবশ্যই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাতে বাধ্য হবেন। আমার চ্যানেলটা লাইক ও সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। আর আপনাদের সাপোর্ট পেলে আমি আরও নতুন নতুন রেসিপি দিতে উৎসাহিত হব। দেখুন, বলক এসে গেছে। চারিদিকে রান্নাটা প্রায় অর্ধেক হয়ে এসেছে। এখন তাতে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিয়েছি মাঝখানে, যাতে গরম হিটটা ক্যামেরাতে ঘোলা না দেখা যায়। এখন সাফ করে দেখাচ্ছে। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। যেমন কালারটা সুন্দর এসেছে তেমনি খেতে খুবই মজা। একবার ট্রাই করে দেখবেন, সবাই আপনার প্রশংসা করবে খেয়ে।
আর নিজেও আপনি অবাক হয়ে যাবেন কেন এত ঝামেলার মেজে যাই, এত সহজভাবে রান্নায় যদি এত স্বাদ হয় কেন এই ঝামেলা। তরকারি পড়ে না, সবাই এভাবে ট্রাই করে দেখবেন। আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এই বলে আগামী রেসিপিতে আবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।